একদম সবুজ রেখে ঝিঙা রান্না করেছি আমি, তাই সেটাই শেয়ার করলাম। প্রথমে আমি সবজিটা কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজ করে। তারপর আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, ছোটো মাছ বড় মাছ কোনো সমস্যা নেই। আমি মাছটা অনেকটাই একটু কড়া করে ভেজেছি, যেন মাছটা ভেঙে না যায় রান্নার পরে। একটু লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এই মাছগুলো নামিয়ে নেওয়ার পরে এখানে যে তেলটা থাকবে এটা আমি ফেলে দেব না, এটা দিয়ে রান্না করলে আরো বেশি মজা হবে। এটা আপনারা বলেও ফেলে দিবেন না। তারপর সেই তেলটাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি করে আমি পানি দিয়ে দিয়েছিলাম। মরিচ হলুদ পরিমাণ মতো দেবেন, লবণ। এখানে আমি ধনিয়া জিরা এসব ব্যবহার করিনি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। মাছটা লাল করে ভাজার কারণে হয়েছে কি, মাছটা ভাঙবে না, মাছটাই থাকবে। এখন আমি আমার সেই সবজি কেটে রাখা ধুয়ে এই সবজিটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, কারণ এই সবজিটাতে এমনিতেই খুব পানি থাকে। দেখেন আমি কিন্তু পানি দেইনি, নিজের থেকে এটার থেকে পানি বের হচ্ছে। আর আমি এখানে আলাদা পানি দিব না, এই পানি দিয়েই রান্না হয়ে যাবে। তবে ঝোল কম হবে, তবে ঝোলের চাইতে মানে এর পানি যেটা বের হয় এটা বেশি মজার হয় আলাদা পানির চাইতে। আমি দুইভাবেই খেয়ে দেখেছি, এইভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি শেয়ার করলাম। চেড়ে আমি দিচ্ছি। দেখেন সবজিগুলো এখন যেরকম আছে রান্নার পরেও ঠিক এরকমই থাকবে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা আমার কাছে নেই, অবশ্য এখন সিজনও ছিল না, তাই ধনিয়া পাতা আমি ব্যবহার করিনি। দেখেন এখানে যে পানিটা, চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। বাড়িয়ে দিলে পানিটা শুকিয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে আর সবজি কাঁচা থেকে যাবে। এটা কম জালে একদম লো আছে এটা করবেন, তাহলে এর থেকে অনেকটা পানি বের হয়ে তার মধ্যে সে সিদ্ধ হয়ে যাবে। এই সবজিটা অবশ্য খুব বেশি রান্নার দরকার নেই, খুব বেশি একটা সময় লাগে না এটা রান্না করতে। দেখেন আমার রান্নাটা প্রায় শেষের পথে চলে এসেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তাও আমি একটু নেড়ে চেড়ে চুলায় রাখবো। আর ঢাকনাটা একটু দিয়ে রাখবেন, ঢাকনাটা দিয়ে রাখলে হবে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখেন আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, সবজিটা একদম সবুজে আছে। এটা খেতে মাশাআল্লাহ খুব মজার হয়। আমি যখনই ঝিঙা আনি এভাবেই রান্না করি, আমার বাচ্চারাও পছন্দ করে।